বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, অন্যান্য রাজনৈতিক দল বিএনপির প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী। তিনি আরও বলেন, আমাদের শত্রু কি? আমাদের শত্রু কি জামাত ইসলাম? আমাদের শত্রু ইসলাম নাই? আমাদের শত্রু এনসিপি? আমাদের শত্রু এবি পার্টি? নাগরিক ঐক্য? না, একটাই শত্রু, আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটাই শত্রু, একটাই শত্রু হাসিনা, একটাই শত্রু আওয়ামী লীগ। এটা মনে রাখতে হবে। তাহলে জামাতকে, জামাত আমাদের সহযোগী, জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়, অবশ্যই শত্রু নয়। জামাত এবং বিএনপি যে সৌহার্দ্য যে কনসেপ্ট হয়েছিল সেটা হলো যে আমরা মানুষের দলের মানুষের কথা বলি, আমরা ধর্মের কথা বলি, আমরা আমাদের 31 দফায় সমস্ত বলা আছে। তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, আপনারা দেখবেন। রবিবার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির সদস্য ভর্তি ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের শ্রদ্ধেয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ। ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন, তারা বিএনপির প্রোগ্রামে দাঁড়িয়ে বিএনপির আরেক নেতার মানহানি করে, তারা আসলে ধানের শিশি করে, তারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে, তারা তারেক রহমানের শরিক না, তারা জিয়াউর রহমানের শরিক না। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা এগুলো মেনে নিব না। আমাদের নেতাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা আপনারা সংযত হন, এখনো সময় আছে, আপনাদের ঠিক রাজনৈতিক ধারায় ফিরে আসেন। ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকফিজুর রহমান বাচ্চু, ধুনট উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশিদুজ্জামান উজ্জ্বল ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি গোলাম মোহাম্মদ সিরাজ বিএনপির সদস্য নবায়ন ফর্ম আলিমুদ্দিন হারুন মণ্ডলের হাতে তুলে দিয়ে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।